ওই মেয়ের ষড়যন্ত্রের কারণে আমাদের স্যারকে গ্রেফতার করা হয়েছে। ডুম্বুরিয়ার একটা মেয়ে, মোস্তফা মেয়ের আরেকটা মেয়ে আছে। এই দুটো মেয়ে সবসময় ক্লাসের 7টা 8টা হলো কোচিং, 7টা বাজে ওনারা এই মসজিদে কোনো চলে যায়। ওই ছেলেটার আমরা চিনি না, কয়েকদিন আমি মেয়েটার রাখছি। ওই মেয়ে দুইটার অনেক কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কারণ আমাদের মালিক স্যার এটা করতে পারে না, আমরা এটা বিশ্বাস করি না। তাদেরকে চাঁদা দেয়নি, যার কারণে তারা এই মাদ্রাসা নিয়ে অপপ্রচার করতেছে, এই মাদ্রাসার মান সম্মান হীন করতেছে। আমাদের স্যার নির্দোষ, আমাদের স্যার এরকম কাজ করতেই পারে না। মালিক স্যারকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিরহ স্যারকে অন্যায়ভাবে অবৈধভাবে গ্রেফতার করে নিচে রাতের অন্ধকারে, আমরা এটা মানি না। মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আব্দুল মালিক, তাকে নিয়ে আসলে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে এই চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যেই শিক্ষকের যেই মিথ্যা অপবাদ দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে এই গ্রেপ্তারের কারণে এখানকার শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী সকলে আসলে ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাদ্রাসা প্রাঙ্গণে পরীক্ষার বিরতির মাঝখানে সকল শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসী সহ সকলে এখানে অবস্থান কর্মসূচি মধ্য দিয়ে, মানববন্ধনের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে তাদের যেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এটি কোনোভাবেই তারা মানছেন না। যেই অপবাদ দেওয়া হয়েছে যে যৌন হয়রানির যে ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটি টোটালি মিথ্যা বলে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা দাবি করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা থেকে আমি আপনাদেরকে যুক্ত রেখেছি মুসাদ্দেক আলাকি। কেন আপনাদের এই মানববন্ধনটি আমাদেরকে একটু বলবেন? আমাদের মানববন্ধন হচ্ছে আমাদের প্রিয় স্যার আব্দুল মালিক স্যারকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। এই মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে আমাদের স্যারকে ফাঁসানো হচ্ছে। তারা আমাদের নিরহ স্যারকে অন্যায়ভাবে অবৈধভাবে গ্রেপ্তার করে নিচে রাতের অন্ধকারে, আমরা এটা মানি না। এই যদি এখানে যদি অন্যায় হয় তাহলে কঠিন তদন্তের মাধ্যমে যদি আমাদের স্যারের কোনো অন্যায় থাকে আমরা স্যারের শাস্তি দাবি করি, আর যদি কোনো অন্যায় না থাকে অবৈধভাবে আমাদের স্যারকে কেন রাত্রে 9:30 গ্রেপ্তার করা হবে? আমাদের স্যারকে কথা বলার উদ্দেশ্য করে আমাদের স্যারকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের স্যারকে নিয়ে, আমাদের এই মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে তারা আমাদের নিরহ স্যারকে ফাঁসিয়ে দিয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা আমাদের স্যারের নিঃস্বাদ মুক্তি চাই। দর্শক, আপনারা যেমনটি জানলেন যে এখানে শিক্ষার্থীরা বলছেন যে যদি শিক্ষক তিনি যদি সত্যিকার অপরাধী হয়ে থাকেন তাহলে তাকে আইনের আওতায় আনা হবে, কিন্তু তাকে এইভাবে হয়রানিমূলকভাবে যে রাতের বেলায় হঠাৎ করে গ্রেপ্তার করা হয়েছে এটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমি আসলে জানতে চাইবো যেখান থেকে আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে যিনি থাকেন, আমি তার কাছ থেকে আসলে বিষয়টা জানতে চাইবো কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো এবং তিনি কি দেখেছেন। আমরা গত বুধবারে মাদ্রাসা যখন ছুটি হয়, পরীক্ষা শেষ হয়, তখন আমাদের মাদ্রাসা ছাত্রীরা তখন যাইতেছে, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিতেছি। তখন এরা ওই মসজিদের কোনায়, শাহী মসজিদের কোনায় দাঁড়ানো, ওইখানে 2-3টা বাজে ছেলেদের সাথে কথাবার্তা বলতেছে, যেটা তাদের সঙ্গে আরেকটা মেয়ে আসে স্যারকে নিউজ দিছে। স্যারের সাথে সাথে রাস্তার মধ্যে দাঁড়াইছে, তখন তারা স্যারকে দেখে চলে আসছে। চলে আসার পরে স্যারের তখনই আমার সামনে জিজ্ঞেস করছে তোমরা কই গেছো, বলতেছে আমরা আমার খালার বাড়িতে গেছি। কইতেছে খালার বাড়িতে গেছো, এখানে ছাত্রদের সাথে কেন কথা বলতেছো? পরে এরা আবার আসি, আবার আমরা নামাজে চলে গেছি, আবার গেছে ছেলেদের সাথে কথা বলার জন্য, সেটা আমরা নামাজ থেকে বাইরে হয়েও দেখছি। তো এটাকে নিয়ে স্যারের পরে আমার সাথে শনিবার আমরা একসাথে নাস্তা করছি, এশার নামাজ পড়ে আসি। স্যার আমার রুমের মধ্যে, আমি কম্পিউটার কাজ করতেছি, এমন সময় থানা থেকে পুলিশ আসছে, সিভিল বেশে 2 জন, পোশাক পরে 3 জন আসছে এবং স্যারে জিজ্ঞেস করতেছে আপনার নাম মালিক? জি আমার নামে মালিক। তো উনি বলতেছে আমাদের সাথে ফাউরি থানা যেতে হবে, বলছে আমার অপরাধ। তো এই বিষয়টা নিয়ে কয়েছে জিজ্ঞাসাবাদ করবো হবে। এটা নিয়ে 9:05 9:10 দিকে আমাদের এখান থেকে স্যারের জিজ্ঞাসাবাদের কথা বলে স্যারকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই বলে আর স্যারকে আর আনা হয়নি এখান থেকে, স্যারের শেষ করে নিতে হয়েছে। আর এটা আপনারা কি মনে করেন যে তাহলে এই যে প্রেম গঠিত বিষয়ে স্যার বাধা দেওয়ার কারণে মূলত তার পিছনে উদ্দেশ্য স্যারকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করা হয়েছে আমি যতটুকু মনে করি। এখন আমার চোটে ওইটা ওরা খুব খারাপ চোখে নিচ্ছে, স্যারকে কিভাবে ফাঁসানো যায় এবং স্যারের বিরুদ্ধে কিভাবে একটা ষড়যন্ত্র দেওয়া যায় এটাকে উল্লেখ করে তারা এই বিষয়টা কেন করে এই ঘটনাটা ঘটাইছে আমার কাছে মনে হইতেছে। জি দর্শক, আরেকটি বিষয় আমরা একটু পরিষ্কার হতে চাই যে বলা হয়েছে এখানে শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে তাকে এই প্রতিষ্ঠানটাকে আসলে অপমানিত করার জন্য, এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার জন্য আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজগুলো করা হয়েছে। কেন বা এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কারাই বা করতে পারে, এই ব্যাপারে আপনারা কি বলতে চান?
এই মাদ্রাসার যখন নতুন ভবনটা হয়, এমনকি মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কাজে আমাদের প্রিন্সিপাল সাহেব, অন্যান্য যে নেতা সহ ছিল, যে কুচক্র মহল, তাদেরকে আমাদের প্রিন্সিপাল সাহেব স্থান দেয়নি, তাদেরকে চাঁদা দেয়নি, যার কারণে তারা এই মাদ্রাসা নিয়ে অপপ্রচার করতেছে, এই মাদ্রাসার মান সম্মান হীন করতেছে। এই চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা চাঁদপুরের মধ্যে সবচেয়ে প্রিয় মাদ্রাসা। চাঁদপুরের রেজাল্ট দিয়ে এগিয়ে আছে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা। নুনিয়া বোর্ড, বলদিঘি বোর্ড, সকল বোর্ডের মধ্যে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা এগিয়ে আছে। কিন্তু তারা সামান্য পয়সার জন্য ষড়যন্ত্র করে আমাদের নিরীহ শিক্ষককে অবৈধভাবে গ্রেফতার, এমনকি আমাদের এই চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা আমাদের সম্মানিত সকল টিচারদেরকে, আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে অপমানিত করতেছে। আমরা এটা মেনে নিব না, আমরা এটা সঠিক বিচার চাই। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা রয়েছেন, ছেলে পাশাপাশি মেয়েরাও এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা নারী শিক্ষার্থী রয়েছেন তাদের কাছ থেকে আসলে জানতে চাইবো যে এই শিক্ষকের ব্যাপারে যে অপবাদের কথা বলা হচ্ছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে কি তিনি এই ধরনের কাজে জড়িত বা আপনাদের কি মনে হয় তিনি এই ধরনের কাজ করেছেন? জি না, জি না, আমাদের স্যার নির্দোষ। আমাদের স্যার এরকম কাজ করতেই পারে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওনাকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্রের কারণে। আমরা একটা জিনিসই চাই, আমাদের স্যারের মুক্তি হোক। আমরা এটাই চাই, আমাদের স্যারের মুক্তি হোক। আমাদের স্যারের কোনো দোষ নেই, আমাদের স্যারের, আমরা নির্দোষ, আমরা আমাদের স্যারের মুক্তি চাই। আচ্ছা, আমরা যতটুকু জানলাম যে শিক্ষার্থীরা আসলে ওনার ব্যাপারে অভিযোগ করেছেন, তারা গত বছরও নাকি ফেল করেছেন, তা এই ব্যাপারে আপনারা কি জানেন? আমরা যতটুকু জানি ওই মেয়ের ষড়যন্ত্রের কারণে আমাদের স্যারকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আমরা এটাই চাচ্ছি, আমাদের স্যারের মুক্তি হোক। বিনা দোষে কাউকে এভাবে কষ্ট দেওয়া দরকার নাই। জি দর্শক, আপনাদেরকে শিক্ষার্থীদের যে মন্তব্যগুলো সেগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে যেই বিষয়টা এখানে সামনে এসেছে, আজকে যে আপনারা মানববন্ধন করছেন, কেন করছেন, কি দাবি নিয়ে করছেন, এবং এই শিক্ষকের ব্যাপারে, এই শিক্ষার্থীদের ব্যাপারে আপনাদের কি মন্তব্য? আসলে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মালেক স্যারকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, বিনা তদন্ত ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাত 9:30 বাজে। আমরা বিশ্বাস করি না যে আমাদের মালেক স্যার এরকম করতে পারেন, কারণ আমাদের মালেক স্যারের ক্লাস আমরা অনেকদিন থেকে করছি। আমরা মালেক স্যারকে যতটুকু চিনি, তিনি এরকম কাজ করতে পারবেন না। আর যদি সত্যি হয় এটা যে আমাদের মালেক স্যার এরকম করছে, তাহলে আমরা এটা চাই যে মালেক স্যারের শাস্তি হোক। আর যদি এটা প্রমাণ হয় যে মালেক স্যার এরকম কোনো কাজ করে নাই, তাহলে আমরা ওই মেয়ে দুইটার অনেক কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই, কারণ আমাদের মালেক স্যার এটা করতে পারে না, আমরা এটা বিশ্বাস করি না। যতদূর চিনি আমাদের চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকরা এরকম না। আমাদের শিক্ষকদের কালার করা হইতেছে, এটা নিশ্চয়ই কোনো একটা বড় ষড়যন্ত্র। আমরা চাই না যে আমাদের মাদ্রাসার কোনো শিক্ষক হোক, বদনাম হোক, অপরাধে শাস্তি পাক। যেহেতু এটা বিনা অন্যায়, বিনা তদন্তের ভিত্তিতে না হয়েছে, এটা আগে প্রমাণ করুক যে মালিক স্যার এরকম করছে, তাহলে আমরা নিজেরাই মালিক স্যারকে শাস্তি দেব। আর যদি এটা প্রমাণ হয় যে মালিক স্যার এই কাজটা করে নাই, মেয়ে দুটো মিথ্যে কথা বলছে, তাহলে আমরা মেয়ে দুটোর কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। যেহেতু আর এরপর থেকে কোনো মেয়ে এরকম কাজ করতে না পারে, কোনো মেয়ে এরকম ছাত্রদের উপরে বিনা তদন্তের ভিত্তিতে দিতে পারে, অপবাদ দিতে পারে যে এরকম হয়েছে। তো আমরা এরকম চাইতেছি যে আমরা মালিক স্যারের মুক্তি চাই। জি দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে শিক্ষক, শিক্ষার্থী, আমরা দেখছি যে এখানে শিক্ষকরাও এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং এখানে এলাকাবাসীও এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা আসলে এই বিষয়ে এখানকার স্থানীয় যে এলাকাবাসী রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে এই শিক্ষকের ব্যাপারে যে অপবাদটি দেওয়া হয়েছে এটি আদৌ সত্য কিনা, বা এখানে বলা হয়েছে কিছু ষড়যন্ত্রের কারণে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওনাকে আসলে ফাঁসানোর চেষ্টা চলছে, এই বিষয়টা আপনারা জানেন কিনা বা আপনারা কি? সালাম আলাইকুম স্যার, আমরা ওই মসজিদের কোনাতে আমরা জায়গা জমিন করি লেখা, আমরা এখানে স্থানীয়। ডুম্বুরিয়ার একটা মেয়ে, মোস্তফা মেয়ের আরেকটা মেয়ে আছে। এই দুটো মেয়ে সবসময় ক্লাসের 7টা 8টা হলো কোচিং, 7টা বাজে ওনারা এই মসজিদে কোনো চলে যায়। ওই ছেলেটার আমরা চিনি না, কয়েকদিন আমি মেয়েটারা রাখ দিছি, মেয়ে আমাদের কোনো পাতা দেয় না। চিন্তা করলাম মেয়েজন পাতা দেয় না, আমারও তো মেয়ে আছে, তাকে আমারও তো আমি চলে যাই। যেদিন বৃহস্পতিবারে স্যারের লগে ঘটনাটা হয়, সেদিন স্যারের অবশ্যই স্যারে ডাক দিছি স্যারের মনে থাপড় সপড়ও দিছে। আমি নিশ্চিত ছিলাম, আমি কাজ করি। এরপরে মেয়ে সেখান থেকে আইয়া এই স্যারের নামে একটা মিথ্যা অপবাদ। এরকম না স্যার, আমাদের 18 নম্বর চিতোষী এলাকা পাবেন না। একটা লোক যে 24 ঘন্টা সে হাফিজি মাদ্রাসা থাকে আর ক্লাসের সময় ক্লাস করে, 5 ওয়াক্ত নামাজ কালাম হলে হাফিজি মাদ্রাসার ছোট ছোট বাচ্চা লোক কোরআন শরীফ পড়ে, উনি এই ওনার মতো লোক। আমাদের এখানে 40 জন 45 জন শিক্ষক আছে,
এই শিক্ষকের আমাদের মাদ্রাসার এই ঐতিহ্যবাহী নিয়ে আমার বয়স 65 চলে। এই 65-এর মধ্যে কোনো ইতিহাসে আমরা এরকম কাণ্ড দেখি নাই, বুঝছেন? কিন্তু এই আমাদের মাদ্রাসার কেন্দ্র যে যারাই ষড়যন্ত্র করে তাদের সুস্থ বিচার করে দিবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে চিতোষী সুলতানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় যে আব্দুল মালেককে নিয়ে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যৌন হয়রানির অভিযোগ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তারকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী এবং সকলের অংশগ্রহণে যে মানববন্ধনটি হয়েছে, এই মানববন্ধন থেকে আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি। আসলে এখানে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী সকলের একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগটি হলো একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে, অর্থাৎ এই প্রেম ঘটিত কারণে শিক্ষক এই দুজন মেয়েকে বাধা দিয়েছেন এবং তাদেরকে শাসন করেছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এর পেছন থেকে কেউ না কেউ তাদেরকে ইন্ধন দিয়ে এই কাজটি করতে বাধ্য করেছেন বলে এখানকার এলাকাবাসী এবং শিক্ষার্থীরা যে দাবি করেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি এখানে আরও একটি বিষয় উঠে আসছে যে এখানে যেই নতুন যে ভবনটি করা হয়েছে, সেই ভবনের কাজ করার সময় এখানকার কিছু ব্যক্তি নাকি চাঁদা চেয়েছিলেন এবং তাদের চাহিদা মতো চাঁদা না দেওয়াতে এই প্রতিষ্ঠানের প্রধান এবং এই প্রতিষ্ঠানের প্রতি ক্ষুব্ধ হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে এখানকার এলাকাবাসী এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানালেন। তো দর্শক, এই ছিল চিতোষীর সুলতানিয়া ফাজিল মাদ্রাসা থেকে সর্বশেষ আমি আপনাদেরকে যুক্ত রেখেছিলাম মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন।